নমস্কার। আজকে আমরা দেখব মাইনরিটি ছাত্রছাত্রীরা অর্থাৎ খ্রিস্টান, মুসলিম, জৈন, বৌদ্ধ, পার্সি প্রভৃতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে আবেদন করবে। এখন আমরা রয়েছি ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এবারে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন উপর দিক দিয়ে স্ক্রল করে যাচ্ছে। তো এই নোটিফিকেশনটার মধ্যে দেওয়া রয়েছে কবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের শেষ তারিখ। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশনস উইথ রেসপেক্ট টু প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, টিএসপি, সিএম এবং এসবিএমসিএম স্কলারশিপ ফ্রেশ এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25 ক্যান বি মেড টিল 30 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত আমরা এই পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবো। তো এর জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে যে স্টুডেন্ট এরিয়া যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন রিনিউ ইওর অ্যাপ্লিকেশন, ফ্রেশ রেজিস্ট্রেশন। তো আমরা ফ্রেশ করব, তাই ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর এইখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ওকেতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টস রেজিস্ট্রেশন বলে একটি ফর্ম চলে এসেছে। তো এইখান থেকে প্রথমে আমাদের স্টেট বা রাজ্য দেওয়াই রয়েছে এবং এর নিচে ক্লিক করে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। এরপর আমরা যেহেতু ব্লক দিয়েছি তাই গ্রাম পঞ্চায়েত নেম সেটা সিলেক্ট করে নেব। এরপর রয়েছে ছাত্রছাত্রীর নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এরপর রয়েছে বাবার নাম, এরপর মায়ের নাম, এরপর লিঙ্গ সিলেক্ট করে নেবেন, ছেলে নাকি মেয়ে। এরপর রয়েছে ধর্ম, সেটি সিলেক্ট করে নেবেন এবং এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন, মোবাইল নাম্বার লিখে দেবেন। এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন এবং নিচে পুনরায় আরেকবার লিখে দেবেন যাতে দুই অ্যাকাউন্ট নাম্বারই সেম থাকে। এরপর ব্যাঙ্ক আইএফএসসি কোড এটি লিখে দেবেন। দেওয়া হয়ে গেলে একটু নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেই নাম লেখা আছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাস বইয়ের যে নাম লেখা রয়েছে সেইটি এখানে লিখে দেবেন। দেওয়া হয়ে গেলে আর একটা বিষয় এখানে দেখতে হবে, দেখতে পাচ্ছেন এই সিলেক্ট যে অপশনটি রয়েছে, এই যে সিলেক্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, সেলফ, ফাদার্স, মাদার্স, আরফান। তো অ্যাকাউন্ট নাম্বারটি কার, যদি নিজের হয়তো সেলফে ক্লিক করবেন বা বাবা অথবা মায়ের হলে সেইখানে ক্লিক করবেন। তো আমাদের নিজের অ্যাকাউন্ট, তাই সেলফে ক্লিক করব এবং বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ক্যান্ডিডেটের নিজের অ্যাকাউন্টে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, এইখান থেকে ক্যাপচাটি দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবেন এবং সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে স্কিম এলিজিবিলিটি বলে একটি নতুন পেজ খুলবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডিটেলস আপনি ফিল করেছেন সেগুলি এইখানে দেখাবে। তো এইখানে এডিট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আপনি যদি কোনো ভুল হয় তো সেটা ঠিক করতে পারবেন। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, এরপর সেম ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখন যে স্কুল বা কলেজে পড়ছে তার নাম দেবেন। এরপর রয়েছে বর্তমান শ্রেণী, এখন যে ক্লাসে পড়ছে সেটি দিয়ে দেবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, অর্থাৎ গত বছর যে ক্লাসে ছিল বা যে পরীক্ষাটি দিয়েছে সেটি দেবেন। যদি কলেজের ফার্স্ট ইয়ার হয় তো ক্লাস 12 এবং যদি 11 হয় তো মাধ্যমিক দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড, অর্থাৎ যে বোর্ড এর আন্ডারে বা কাউন্সিলের আন্ডারে পরীক্ষা দিয়েছে বা ইউনিভার্সিটির আন্ডারে সেটি এখানে লিখে দেবেন। এরপর রয়েছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর, অর্থাৎ অবশ্যই আমাদের 2023 হবে, গত বছর। এরপর দেখতে পাচ্ছেন শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার শতকরা নাম্বার, অর্থাৎ কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছে এইখানে দিতে হবে। তো আমরা জানি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য 60%-এর বেশি নাম্বার লাগে, তো এটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন পরিবারের বার্ষিক আয়, বছরে ইনকাম এখানে দিয়ে দেবেন এবং সেটি অবশ্যই 2.5 লাখ বা 3 লাখ টাকার নিচে হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইমেল দিয়ে দেবেন এইখানে এবং এর নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড তৈরি করুন। তো এইখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, মনে রাখবেন পাসওয়ার্ডটি বড় হাতের এবং ছোট হাতের যাতে হয় এবং তার সাথে একটা স্পেশাল ক্যারেক্টার @ বা $সাইন ইউজ করবেন এবং কিছু
নাম্বার যদি পারেন ইউজ করবেন এবং দুটো পাসওয়ার্ড যাতে সেম হয়। তারপর সাবমিট অ্যান্ড প্রসিডে। এরপর নিচের দিকে দেখতে পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা, ইনস্টিটিউশন, ডিস্ট্রিক্ট। এটা ভালো করে দেখবেন, কারণ আর ধরুন আপনার বাড়ি এক ডিস্ট্রিক্টে এবং আপনার যে কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল আলাদা ডিস্ট্রিক্টে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন এবং স্কুল কলেজের যে অ্যাড্রেস অনুসারে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবেন। এটা টোটাল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড্রেস, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছেন ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তো এইখানে ক্লিক করে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করে নেবেন। এরপর কারেন্ট ক্লাস বা কোর্স নেম এখানে ক্লিক করে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, লাস্ট বছর যে পরীক্ষা দিয়েছেন সেটি এইখান থেকে ক্লিক করে নেবেন। 11-এ হলে মাধ্যমিক এবং কলেজে হলে হায়ার সেকেন্ডারি বা অন্য কোনো কোর্সে হলে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড বা কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের নাম। তো এখান থেকে আপনার বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির নাম সিলেক্ট করে নেবেন এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর অবশ্যই আমাদের 2023 দিতে হবে, গত বছর। এরপর দেখতে পাচ্ছেন আপনি গত বছর যে পরীক্ষাটি দিয়েছেন সেখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন। অবশ্যই আমাদের 60%-এর বেশি পেতে হবে যদি আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে যাই। তো এইখানে বসিয়ে দেবেন। এরপর একটু নিচে দেখতে পাবেন যে ফ্যামিলি ইনকাম, বছরে ফ্যামিলি ইনকাম এইখানে বসিয়ে দেবেন এবং সেটা অবশ্যই 3 লক্ষ টাকার কম দেবেন। এরপর আপনার একটি ভ্যালিড ইমেল আইডি দেবেন এবং একটি পাসওয়ার্ড এইখানে তৈরি করে নেবেন। মনে রাখবেন পাসওয়ার্ডটি যাতে স্মল এবং ক্যাপিটাল লেটারের সমন্বয় থাকে এবং একটি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ ডলার বা @ এরকম সিম্বল ব্যবহার করবেন এবং একটা নাম্বার ব্যবহার করবেন। সেম পাসওয়ার্ডটি নিচে দেবেন এবং সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন একটি নোটিশ চলে এসেছে, যেইখানে বলা হয়েছে ইউ আর এলিজিবল ফর SVMCM স্কিম, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আপনি এলিজিবল। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি কি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে চাচ্ছেন? তো আমরা দিব কন্টিনিউ। তো এইখান থেকে আমরা সরাসরি SVMCM স্কলারশিপে ঢুকে যাব। তো আমরা এইখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে এবং ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর SVMCM স্কলারশিপ স্কিম। তো আমরা সাকসেসফুলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেজিস্ট্রেশন করলাম। এবার আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাপ্লিকেশন আইডি বলে একটি অপশন রয়েছে। তো এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি লিখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যে আইডি, এটি খাতায় লিখে নেবেন। নেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে স্টুডেন্ট লগ ইন বলে একটি পেজ খুলে যাবে। এইখান থেকে আপনাদের সেই ইউজার নেমটি যেটি লিখে নিলেন সেটি এখানে বসিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটি দিলেন সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর একাডেমিক সিজন তো দেওয়াই রয়েছে এবং ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। এরপর এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন এটি এখানে বসিয়ে দেবেন এবং লগ ইনে ক্লিক করবেন এবং ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চাইলে এই চেঞ্জ ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। এরপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি এইখানে বসিয়ে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু 1, 2 দিয়ে বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশন, তো আমরা এখান থেকে বেসিক ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার যে বেসিক ডিটেলসগুলো পূরণ করেছেন সেগুলো চলে আসবে এবং স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন বৈবাহিক অবস্থা, তো এখানে ক্লিক করবেন যে আপনার যদি বিয়ে হয়ে থাকে ম্যারিড এবং বিয়ে না হলে আনম্যারিডে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অভিভাবক বা স্বামীর নেম, তো এইখানে আপনার অভিভাবক বা আপনার স্বামীর নাম দিয়ে দেবেন। এরপর একটু নিচে দেখতে পারবেন স্থায়ী ঠিকানা, তো এইখান থেকে আপনার ব্লক ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করাই থাকবে। একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, তো এখানে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটি লিখে দেবেন এবং এরপর পোস্ট অফিস লিখে দেবেন, তারপর থানা লিখে দেবেন এবং এখানে আপনার পিন নাম্বার লিখে দেবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস একই হয়, প্রেজেন্ট অ্যাড্রেস, তো সেক্ষেত্রে এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এইখানে টিক করে দেবেন।
দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তো এবার স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন আধার ইনফরমেশন। তো এইখান থেকে প্রথমে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং আবার আধার নাম্বারটি পুনরায় একবার বসিয়ে দেবেন। ক্লাস 10 এর রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনি কি অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বৃত্তির জন্য আবেদন করেছেন, এইখানে ক্লিক করে নো সিলেক্ট করে নেবেন। তারপর এই যে চেক বক্সটা রয়েছে এখানে টিক করে দেবেন, দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন একাডেমিক ইনফরমেশন বলে একটি পেজ খুলে যাবে। তো এইখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে সেই সংক্রান্ত এখানে ফর্ম ভরতে হবে। পূর্ববর্তী শিক্ষা সংক্রান্ত তথ্য এখানে দেখতে পাচ্ছেন। তো পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দেবেন এবং যদি এমন হয় যে আপনি আগেও এই স্কুলে পড়েছেন, এখনও এই স্কুলেই পড়ছেন, অর্থাৎ পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান যদি একই হয় তো সেক্ষেত্রে এই চেক বক্সে ক্লিক করে দেবেন। আর যদি না হয় তাহলে আপনার যে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেটা এখানে লিখে দেবেন। এরপর বাকি আপনার পূর্ববর্তী ক্লাস, কাউন্সিল বা বোর্ড সব কিছু আগের পেজ থেকে ফেচ করে নিয়ে নেবে। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন যে বর্তমান যে স্কুল বা কলেজে পড়ছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এরপর আপনি যে ক্লাসে পড়ছেন, তারপর বর্তমান বর্ষ যেটা দেওয়া থাকবে সেটা দেবেন আপনি। তারপর আপনি কি হোস্টেলে থাকেন, তো এইখানে ক্লিক করে যদি ইয়েস হয় ইয়েস, নো হলে না। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ বোর্ড বা কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের নাম, বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন সেই অনুসারে এখানে দিয়ে দেবেন বা সিলেক্ট করে নেবেন। এরপর কোর্সের সময়কাল, তো এইখান থেকে আপনার কোর্সের যা সময় রয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, সেটি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টস ডিটেলস বলে একটি পেজ খুলে যাবে। তো এইখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম দেখাবে, অর্থাৎ ব্যাংকের যে নাম দেখাবে, তারপর কোন ব্রাঞ্চ সেটা দেখাবে, এরপর আইএফএসসি কোড দেখাবে, এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং সব কিছু মিলিয়ে নেবেন। ঠিকঠাক থাকলে এই যে চেক বক্স যে দেখতে পাচ্ছেন এইখানে চেক বক্সটি টিক করে দেবেন এবং সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এরকম একটি মেসেজ আসবে, এইখান থেকে সব ঠিক থাকলে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পেজ অফ ব্যাংক, অর্থাৎ আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে তার প্রথম যে পাতাটা রয়েছে, যেখানে সমস্ত ডিটেলস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটিকে আপলোড করতে হবে এবং মনে রাখবেন সেটি জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সাইজ অবশ্যই 100 কেবি থেকে 300 কেবির মধ্যে রাখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপলোড মার্কশিট, তো এখানে দেখতে পাচ্ছেন বার্ষিক পরীক্ষার জন্য আপনার পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, যেটা আপনার মার্কশিট রয়েছে গত পরীক্ষার, সেইটা এখানে আপলোড করতে হবে। এবারে যদি সেমিস্টার হয় কলেজের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সেমিস্টারে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে দুটো অপশন রয়েছে, আপলোড মার্কশিট এবং আপলোড মার্কশিট, কারণ আমরা জানি বছরে দুটো সেমিস্টার হয় এবং এখানে 2 সেমিস্টারের মার্কশিটই আপলোড করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্কুল বা কলেজের যাচাইপত্র আপলোড করুন। তো এইখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু জেনারেট, এখানে ক্লিক করলে আমাদের একটি ফর্ম ডাউনলোড হবে, যে ফর্মটিতে আচ্ছা আগে ডাউনলোড করে নেই। তো এখানে ক্লিক হেয়ার টু জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্ট্যাম্প সাইজ পাসপোর্ট ফটো লাগাবেন এবং আপনার যা ডিটেলস এখানে দেওয়া থাকবে। তো এটিতে আপনাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন, আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, তার থেকে সিগনেচার এবং সিল করে নিতে হবে। নেওয়ার পর এটি পুনরায় আবার সেইখানে আপলোড করতে হবে। এবার সিল সই নেওয়ার পর আবার আমরা সেই পেজে চলে যাব। এরপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ইনকাম সার্টিফিকেট, তো আমাদের এখানে অবশ্যই ভিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে হবে। বলা রয়েছে এনি গ্যাজেটেড অফিসার, যদি ব্লকের ক্ষেত্রে হয় তো ভিডিও এবং যদি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হয় তাহলে এক্সিকিউটিভ অফিসারের থেকে আমাদের ইনকাম সার্টিফিকেট নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যারা অনলাইনে ই ডিস্ট্রিক্টের মাধ্যমে আবেদন করেছেন সেটি দিলেও হবে এবং এখানে একটি ফরম্যাট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু জেনারেট, এখানে ক্লিক করলে একটি ফরম্যাট ডাউনলোড হবে। তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করছি।
দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এই ফরম্যাটটি ডাউনলোড হয়ে গেল। তো এইখানে আপনাদের নাম, তারপর বাবা বা গার্জিয়ানের নাম বা স্বামীর নাম যেটি হবে দিয়ে দেবেন। তারপর ভিলেজ বা টাউন, ব্লক সমস্ত অ্যাড্রেস পূরণ করে নেবেন। নেওয়ার পর আপনাদের যে টোটাল ফ্যামিলি ইনকাম সেটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার সেই গ্যাজেটেড অফিসারের কাছে সিগনেচার এবং সিল নিয়ে নেবেন। এবং এটি সম্পূর্ণ হয়ে গেলে এবং আপনার যে ডকুমেন্টটি বা ফর্মটি ডাউনলোড হলো আপনাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে, ইনস্টিটিউশনের প্রধান, তার কাছ থেকে সিল এবং সই নেবেন। নেওয়ার পর পুনরায় আমাদের চলে যেতে হবে সেই লগ ইনে। তো সেটা আমরা দেখছি। এর জন্য আবার আমরা গুগলে গিয়ে সার্চ করব ঐক্যশ্রী। সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করে আমরা এই পেজটিতে চলে আসবো, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসবেন। আসার পর আবার স্টুডেন্ট এরিয়ায় ক্লিক করবেন। করার পর এইবার এইখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এইখান থেকে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টারেড স্টুডেন্ট লগ ইন, এইখানে ক্লিক করবেন। আবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনার, এবং এইখানে আপনার সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইনে ক্লিক করবেন, অর্থাৎ লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এই পেজটি চলে আসবে। তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন রয়েছে। এই আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই আগের যে আপলোড সেকশন সেটা চলে আসবে, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি আপনার সেই ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন। দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন এবং তারপর লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন এবং আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।